কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে বাজারে যাচ্ছি, বাজার করবো, বাসায় বাজার সাজার সব শেষ। তো ভাবলাম আজকে যেহেতু আপনাদের ভাইয়ার অফ ডে, বাজারটা করে নিয়ে আসি। তো এখন যাচ্ছি, সাথেই থাকেন, দেখেন কি কি কিনছি, কোথায় যাচ্ছি সব আজকে আপনাদের ভাইয়ার ছুটির দিন ছিল, তাই সকাল আমরা দুইজনে নাস্তা করে 10:30টার দিকে বের হয়ে গিয়েছি বাজার করার জন্য। আসলে আজকে আমরা গ্রোসারি শপিং করব, যেহেতু মাসের শেষের দিকে, জানুয়ারি মাসটা শেষ হয়ে গিয়েছে, আর মাস শেষ হলে দেখা যায় বাসার মধ্যে গ্রোসারি শেষ হয়ে যায়। যারা মাসের বাজার একবারে করেন তাদের মধ্যে দেখা যায় কি এই জিনিসটা খুব হয়, মাস শেষ হওয়ার সাথে সাথে সব জিনিস শেষ হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়, মাস শেষ হওয়ার সাথে সাথে সব জিনিস শেষ হয়ে যায়। তাই আজকে আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি গ্রোসারি শপ করার জন্য। বাচ্চারা তো স্কুলে, ওদের কাছকে আনিনি, তো আমি আর শপে এসে ভিডিও শুট করিনি। বাজারগুলো শুধু করেছি মন দিয়ে, কারণ বাজারে গেলে দেখা যায় ভিডিওর চক্করে পড়ে না, এটা ওটা আনতে ভুলে যায়। ভিউয়ার্স। আমরা এখন বাজার করে আসলাম, বাজার সব পিছনে যে দাঁড়িয়ে দেখেন। এখন ওয়েট করছে আরেকটা শপ থেকে আমাদের বাজারে গুলো আনতে। আপনাদের ভাইয়া গিয়েছে, বাট ও টোকেন হারিয়ে ফেলেছে, এখন টোকেনের জন্য গিয়েছে। টোকেন আনলে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে বাসায় চলে যাব। আর আজকে বাইরে এত গরম, বোঝাই যাচ্ছে না যে শীত চলে আসছে, শীতের কাল তেমন বোঝাই যাচ্ছে না। আপনাদের ভাইয়া চলে আসছে, আর আপনাদের ভাইয়া যেটা করে সবসময় বাজারে গেলে একটা না একটা কিছু হারাই আসে, একটা না একটা কিছু ফেলে আসে। আজকেও সেম কাজটা হয়েছে। আজকে ওর কি যেন একটা হারিয়ে আসছে ব্যাংকের মধ্যে। তো বাজার করে বাসায় চলে এসেছি। আজকে আমরা দুইটা শপে, মানে দুইটা সুপার শপ একসাথে বাজার করেছি, যার কারণে আজকে অনেকটা সময় লেগেছে আমাদের। দুইটা গ্রোসারি শপে বাজার করতে আসলে অনেক সময় লেগে যায়, কারণ সব জিনিস এক জায়গায় পাওয়া যায় না, মানে একটা সুপার শপে পাওয়া যায় না, যার কারণে দেখা যায় কি দুইটা সুপার শপেই আমাদের যেতে হয়। তো আজকে যেহেতু আমাদের হাতে সময়ও ছিল, তাই আমরা দুইটা সুপার শপ থেকে বাজার করে নিয়ে এসেছি যা যা লাগে, যেন আর যেতে না হয়। তো এখান থেকে আমি আগে ফ্রোজেন আইটেমগুলো বের করে নিচ্ছি। আর কি বলবো, শপিং এ গেলে দেখা যায় এটা লাগে ওটা লাগে, একটার পর একটা জিনিস কার্টে ঢুকাতে থাকি, তখন আর আসলে মাথা কাজ করে না। কত টাকা বিল হবে সেটা আর মাথায় থাকে না, এত জিনিস সংসারে আসলে লাগে। এক একজন মানুষের লাইফস্টাইল যেহেতু এক এক রকম, কোনো কোনো বাসায় দেখবেন অনেক জিনিসের দরকার হয়, আবার কোনো কোনো বাসায় কোনো মতেই চলে যায়। কিন্তু আমার বাসায় যেটা হয়, অনেক বেশি জিনিসের দরকার পড়ে, যার কারণে আমার অনেক কিছুই আনতে হয়, এই আর কি। আর গ্রোসারি শপিং করার সময় আমি তো সব সময় এরকম যে ফ্রাই প্যান গুলা আছে সেগুলাতে একবার না গেলে আমার ভালো লাগে না। তো আজকে আপনাদের ভাইয়া আমাকে একটা ফ্রাই প্যান গিফট করেছে। এটা 24cm এর, 1100 টাকা প্রাইস নিয়েছে। এর কালারের আমার কোনো ফ্রাই প্যান ছিল না, তাই ভাবলাম যে নিয়ে নেই, যেহেতু গিফট করেছে। আর আমি না একটা বোকার মতো কাজও করেছি, আপনাদের ভাইয়া আমাকে একটা, মানে ক্যাসারোল প্যান যেটাকে বলে আর কি, অনেকটা কড়াইয়ের মতো, নন স্টিকি, সেটাও গিফট করেছিল। আমি এত ভালো মানুষ হয়ে সেটা রেখে এসেছি। বাসায় আসার পর আমার এত আফসোস হচ্ছিল যে কেন এটা আমি রেখে আসলাম। আমার কোনো কিছুর প্রতি অত বেশি, মানে ফ্যাসিনেশন কাজ করে না, কিন্তু এই যে হাঁড়ি পাতিল, গ্রোসারি শপিং বলেন কিংবা প্লেট বাটি, এগুলোর প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে, এগুলো আমার খুব কিনতে ইচ্ছা করে। যাই হোক, এখান থেকে আমি বাচ্চাদের জন্য
ফ্রোজেন অনেক কিছু এনেছি, কারণ বাচ্চাদের তো স্কুল ওপেন হয়ে গিয়েছে, ওদের স্কুলে এখন প্রতিদিনই টিফিন দিতে হচ্ছে, তাই এখান থেকে নাগেটস, তারপর হচ্ছে মিট বল, ফ্রেঞ্চ ফ্রাইস, সসেস এগুলো নিয়ে এসেছি। আর অনেক ধরনের ইনস্ট্যান্ট মশলা যেগুলোকে বলে বিরিয়ানি রোস্ট মশলা, এগুলো নিয়ে এসেছে। আসলে বাসায় তো যখন তখনই গেস্ট আসে, যার কারণে আসলে একবারে বাজার করে নিয়ে আসছি যেন বারবার বাজার করতে না হয়। আর আপনাদের ভাইয়া যেহেতু অনেক ব্যস্ত থাকে, ও সব সময় পায় না, তাই আমি এবার যেটা করেছি যে একবারে সবকিছু নিয়ে এসেছি যেন আমার বারবার দোকানে ছুটতে না হয়। আর এখানে নুডলস এনেছি বেশ কয়েক প্যাকেট, কারণ বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হবে এজন্য। বেশিরভাগ জিনিসই হচ্ছে আসলে সংসারের জিনিস, মশলাপাতি এগুলোই এনেছি, সাবান, আসলে যা যা লাগে। আর টুকটাক আরো কিছু এনেছি যেগুলো হচ্ছে আমার রান্নার চ্যানেলের জন্য লাগে, সেরকমও কিছু জিনিস আনতে হয়েছে। যাই হোক, আমি তো একটা একটা ব্যাগ আনছিলাম আর বের করছিলাম, পুরো টেবিল জুড়ে জিনিসে ভরা হয়ে গিয়েছিল, এরকম অবস্থা। তারপর আপনাদের ভাইয়া আসলো আমাকে হেল্প করার জন্য, আমি বের করছিলাম আর ও হচ্ছে রেখে দিচ্ছিল সবকিছু। তা এবারে আমি একটা ভিন্ন ধরনের সস এনেছি, যে সসটা আমরা রেগুলার খাই, আপনাদের ভাইয়া পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে, সেই সসটা এবার পাইনি, যার জন্য ডিফারেন্ট একটা সস নিয়ে এসেছি। দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। আর আমার জন্য গার্লিক সস এনেছি, আমার তো গার্লিক সসটা খুব ভালো লাগে খেতে, এই আর কি। তো একে একে বাজার বের করছিলাম, এখান থেকে ফ্রোজেন আইটেমগুলো বের করছিলাম, যেমন সিঙ্গারা নিয়ে এসেছি, সমুচা নিয়ে এসেছি, তারপর ডাল পুরি, যেহেতু বাচ্চাদের টিচার আসবে, হুজুর আসবে, যার কারণে এগুলো আমি নিয়ে এসেছি যেন নাস্তা দিতে পারি, কষ্ট করতে না হয়। আর অন্থন বানানোর জন্য আমি ফিলো পেস্ট্রি শিটও নিয়ে এসেছি, কারণ আমার রান্নার চ্যানেলের জন্য শুট করব অন্থন। আর এনেছি হচ্ছে ফ্রোজেন পরোটা, আমার ফ্রোজেন পরোটা খেতে খুব ভালো লাগে, আমি সবসময় ফ্রোজেন পরোটা নিয়ে আসি আমার জন্য, এই আর কি। তো সব বাজার এখানে নাই, আমি মোটামুটি অর্ধেক বাজার বের করেছি, আর সেই অর্ধেক বাজারগুলো আগে রেখে দিব, কারণ টেবিলে জায়গা হচ্ছিল না আসলে। তো আপনাদের ভাই আমাকে হেল্প করছিল রাখার ক্ষেত্রে। তো এগুলো রাখার পর আমি আরো যে ব্যাগ আছে সেগুলো বের করব। তো প্রথমে আমি এখন ফ্রোজেন যে আইটেমগুলো এনেছি সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এগুলো অনেকক্ষণ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাবে এজন্য। তো একে একে সব রেখে দিচ্ছি। আসলে বাজার করতে তো ভালোই লাগে, কিন্তু বাজার করে এসে সেগুলো গুছাতে অনেক টাইম লেগে যায়, মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যায় বাজার গুছাতে। আজকে সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম, কিভাবে যে সময় গেছে নিজেও জানি না। বাজার করতে এসে 2টা বেজে গিয়েছে বাসায় আসতে আসতে। তারপর হচ্ছে বাজার গুছানোর পর 3টা 3:30 বাজলো এসব গুছাতে। দেন আমি রান্না করে যাইনি, আজকে রান্না করেছি। বাজার গুছানোর পর ভাত রান্না করলাম, মাছ ভুনা করলাম, আলুর ভর্তা করলাম, তারপরে খেতে খেতে 4টা বেজে গিয়েছে। আর আজকে আমার রান্নার চ্যানেলের জন্য একটা শুটও ছিল। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি 4:30টার দিকে আমার রান্নার চ্যানেলের জন্য শুটও করেছি। মানে আজকে আমি এত কাজ করেছি, আমার মানে খুব মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা। আর সকালে যেহেতু চা খাওয়া হয়নি, মাথা ব্যথাটা আরো বেশি বেড়ে গিয়েছে এজন্য। তো সন্ধ্যার সময় চা খেয়ে মাথা ব্যথা কিছুটা কমেছে আর কি। যারা চা খেয়ে অভ্যস্ত তারা দেখবেন চা না খেলে তাদের ভালো লাগে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি যেহেতু চা খেতে খুব পছন্দ করি, আর চা না খেলে আমার হচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই আমি সকাল আর সন্ধ্যা 2 বেলা চা খাই, এই আর কি। তো সব ফ্রোজেন খাবারগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো টেবিলে আছে সেগুলো জায়গা মতো রেখে দিব। বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স এনেছি 2 রকমের,
সেই সাথে বিমবার, হুইল পাউডার। তো যে যে বক্সে যা রাখা দরকার আমি সেগুলোই রেখে দিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল। আটা ময়দা এনেছি, সেগুলো রেখে দিয়েছি। আসলে এত ব্যাগ হয়েছে, সবগুলো ব্যাগ আমার বের করতে অনেক সময় লেগে গিয়েছে আজকে আমি যে পরিমাণ বাজার করেছি তাতে আমার 22,000 টাকার মতো খরচ হয়েছে। টোটাল 22,000 টাকার গ্রোসারি শপিং করেছি আমি। তাহলে বুঝেন একটা সংসারে আসলে প্রতি মাসে কত কি লাগে, কত কিছু লাগে। এগুলো তো আনলাম, দেখা যাবে এগুলো পরও অনেকবার বাজারে যেতে হবে, অনেক কিছু আনতে হবে, এই আর কি। তো এভাবেই চলতেই থাকে, প্রতি মাসে অনেক টাকা হচ্ছে সংসারে এই জিনিসগুলো কিনতে চলে যায়, সংসারে বাজার করতে আর কি। তো এখনো তো কাঁচা বাজার বাকি আছে, যেমন মাছ মাংস এগুলো কিনিনি। যদিও আজকে আমি গরুর মাংস নিয়ে এসেছি, বাট এখনো মাছ কিনা হয়নি। তো মাছ কিনবো, মাছ কিনতো বেশ অনেকগুলা টাকা চলে যায়, এই আর কি। তো আমি এখান থেকে এখন বের করছি বাচ্চাদের জন্য যে ফলগুলো এনেছি, সেই সাথে যে সবজিগুলো এনেছি সেগুলোই বের করে নিচ্ছিলাম। আজকে আমি একেবারে সবজিও কিনে নিয়ে এসেছি, আর ফ্রেশ গরুর মাংস পেয়েছিলাম, সেজন্য 3 কেজির মতো গরুর মাংস নিয়ে এসেছি। আগেরও ছিল বাসায় কিছু গরুর মাংস। তো এই ছিল আমার আজকের গ্রোসারি শপিং ব্লগ। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো খুব টায়ার্ড হয়ে গিয়েছি সত্যি বলতে, এই বাজার গুছাতে গুছাতে। দেখেন, একটা হাউস ওয়াইফের কত কাজ করতে হয়, বাজার করে নিয়ে আসা, সেগুলো আবার গুছিয়ে রাখা, তারপর আবার বাসার জন্য রান্না বান্না করা, মানে কাজের কোনো শেষ নাই আর কি। কাজ করতেই থাকো, করতেই থাকো। আমরা মেয়েরা আসলে একটা মেশিনের মতো অনবরত কাজ করেই যাই সকাল থেকে রাত অবধি। কোনো আমাদের রেস্ট টাইম বলতে কিছু নাই। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটাকে